চাচা, তুমি যে এ 3টা বিয়ে দিছো, এর কারণটা কি একটু খুলে বলো দিন। বাবারে, সে কাহিনী যদি আমি বলতে যাই তাহলে তো দিন ফুরে আবার রাত চলে আসবে। হায় হায়। তোমার দাদি আছে না, ওই দাদি আমি ছোটকালে বাড়ির পাশের একটা মেয়ে পছন্দ করিল, তা তার সাথে আমার বিয়ে দেবে। রীতিমতো দিল। কিছুদিন বিয়ে করতে করতে বাবু যে অঞ্জালা শুরু হয়ে গেল, তাই দেখি আমার আব্বা তো রেগে মেগে ভাইয়ের। আমার বাপ তো বারবার বলতো যে বাড়ির কাছের কুটুম বাবু কোনো কুটুম না। তাই তো। এখন অঞ্জালা দেখে মনে করলাম আব্বার কথা একটু শুনি। আব্বা আবার পাশের গ্রামে বাবু আর একটা বিয়ে দিয়ে দিল আমারে। ওয়াও। 2 দিন একটু ভালো ছিলাম বাবু, তারপরে দূর বইয়ের যে গুতনি বাবু তার নীতি পারতেছি না। লেও ঠেলা। আমি মনে করলাম যে 2 বউ বাপে পছন্দ করলো, মা হাতে পছন্দ করলো, মেনে নেওয়া যায়। এখন আমার নিজেরও তো বাবু একটা স্বাধীনতা আছে। তা আমি আবার ওই 2 গ্রামের মাঝে আবার একটা প্রেম করে ফেলিলাম বাবু। ওয়াও। প্রেম করে ফেলে বাবু সেই দিয়ে আবার টুক করে বাড়ি নিয়ে চলে আসলাম। ও আগে তো 2 বিয়ে করে একটু ভালো ছিলাম, বাড়ি বেড়ে থাকতে পারতাম। এই শেষ বিয়ে করে বাবু এই যে বিলিঘাটে থাকতে যাই, উপায় নেই। খুব ঝামেলা আছি বাবা, খুব ঝামেলা আছি। আচ্ছা চাচা, আর আমি তো বিয়ের নিউ অবিবাহিত, তুমি তো বিয়ে করিছো, তো তুমি তো সবই জানো। আমি কোন ফালি বিয়ে করলি কিরাম ভালো হবে, তুমি একটু খুলে বলো দিন। বাবা রে, বিয়ে তো একটা সেনসিটিভ বিষয়। আমরা বিয়ে করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা বাবু জানি কোনো ফ্যামিলির মা পছন্দ করেছে ওইটা বিয়ে করে না, বা বাবার শুধু বাবার পছন্দ মতো বিয়ে করার দরকার নেই, বা নিজের পছন্দ মতো আর বিয়ে করার দরকার নেই। মা বাপ ভাই বোন সবার একটা একত্র মত নিয়ে তুমি বিয়ে করো, তাহলেই জীবনের সুখী শান্তিতে দিনগুলো কাটাতে পারো বাবা। এই ছাড়া আর কোনো সিস্টেম নেই। খুব গুড, খুব গুড।